হ্যালো, আসসালামু আলাইকুম। প্রবলেম সলিউশন ম্যাথে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সমীকরণ ও অভেদ, ইকুয়েশন অ্যান্ড আইডেন্টিটি। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে সাধারণত দুইটি বহুপদী থাকে, যেখানে দুইটি বহুপদী থাকবে, দুইয়ের অধিকও হতে পারে, কিন্তু কমপক্ষে দুইটি বহুপদী থাকবে। বহুপদী বলতে দুইটি পদ, এখানে একটি পদ ও একটি পদ, এক্স একটি পদ ও একটি পদ, দুইটি পদ থাকবে বা অধিকও থাকবে। একটি পদ থাকলে সেটি সমীকরণ হবে না, দুইয়ের অধিক হতে হবে। দুইটি বহুপদী থাকবে এবং সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে। এবং এখানে এক্স এর ঘাত 1, ওয়াই এর ঘাত 1, মানে এখানে মান পাওয়া যাবে সর্বোচ্চ একটি। এই সমীকরণে এক্স এর ঘাত 2, অর্থাৎ এখানে এই সমীকরণে মান পাওয়া যাবে দুইটি। এখানে সমীকরণের ঘাত যত হবে, ঘাত পরিমাণ যত হবে, ঘাতের পরিমাণ যত হবে, মানের পরিমাণ তত হবে, মানের সংখ্যক তত হবে। তিনটি ঘাত মানে এক্স এর মান পাওয়া যাবে তিনটি। এটা হচ্ছে সমীকরণ। এবং অভেদ কি? অভেদ হলো সমান চিহ্নের দুই পক্ষে সমান চিহ্ন, তো সমান চিহ্ন দেখি সমান চিহ্ন, সমান চিহ্নের দুই পাশে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে। সমান ঘাত এখানে কি, এই দিকে বাম পাশে আর ডান পাশে দুই দিকে কিন্তু ঘাতের পরিমাণ সমান। এখানে দুইটা ঘাত আছে, এখানেও কিন্তু দুইটি ঘাত আছে। ঘাতের পরিমাণ সমান, সমানের পক্ষে সমানের দুই পক্ষে কি হবে, বহুপদী দুইটির যে ঘাতের পরিমাণ সমান হবে, সেক্ষেত্রে সেটি হচ্ছে অভেদ হবে। অভেদের ক্ষেত্রে আমরা দেখব কি ঘাত সমান আছে কিনা। এবং আরেকটা লক্ষণীয় বিষয়, সকল বীজগণিতীয় সূত্র কিন্তু এক একটি অভেদ। যত রকমের বীজগণিতীয় সূত্র আছে সবগুলোই কিন্তু আসলে অভেদ। সমীকরণ, তাহলে এখানে বলতে পারি সকল সূত্রই অভেদ এবং সমীকরণ। সূত্র কিন্তু সমীকরণ, এগুলো কিন্তু সমীকরণ, এগুলোকে সমীকরণের মধ্যে ধরা যায়। সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ এটা কি অভেদ? এটা অবশ্যই অভেদ না, এটা কিন্তু সমীকরণ কিন্তু অভেদ নয়। কিন্তু এটা হচ্ছে অভেদ ও সমীকরণ। তাই সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণ কি নয়, অভেদ নয়। তো একঘাত সমীকরণ আমরা এখন আলোচনা করব, একঘাত সমীকরণ নিয়ে। এই এই সমীকরণের কি হবে, চলকের চলক এক্স হচ্ছে চলক, চলকের ঘাত হবে 1, এখানে হচ্ছে ঘাত আছে কত, 1 আছে। একঘাত সমীকরণে চলকের ঘাত হবে 1। একটা সমস্যার সমাধান করি, একঘাত সমীকরণ বিষয়ের একটা সমাধান। এখানে কিন্তু চলক আছে একটি ওয়াই, এখানে শুধু ওয়াইটা চলক, এ বি এগুলো কি চলক না, এখানে ওয়াই হচ্ছে চলক। এখানে সমস্যার সমাধানটা হবে এভাবে, এখানে মান পাওয়া যাবে কিন্তু একটি, কারণ ওয়াই এর ঘাত এক আছে মানে মান পাওয়া যাবে একটি। এ বি লসাগু, বি বি কাটে তাহলে এ ইন্টু এ ওয়াই মাইনাস, এখানে এ কাটে বি থাকবে, বি ইন্টু বি ওয়াই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এবার বিষয় এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, ওয়াই নিচে এ বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ ওয়াই কিন্তু কমন, দুই জাতে ওয়াই আছে, ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এ বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এবার এখানে দেখেন, উভয় পক্ষকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হবে, ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উভয়পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা কি করলাম, ভাগ করলাম। তাহলে এটা কাটলে এটা কাটে, তাহলে ওয়াই বাই এ বি ইকুয়াল টু কি 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কি এ বি। তাহলে ওয়াই এর মান পেলাম, এটা হচ্ছে একঘাত সমীকরণ, সেহেতু একটি মান পাবো, এ বি পাবো, মান একটি মান পেলাম। তাহলে একঘাত সমীকরণে ক্ষেত্রে যে সকল সমস্যা আছে বইয়ে, সেগুলো এইরকম একই রকম ভাবে অনুরূপ ভাবে সমস্যার সমাধান হবে। এখন আমরা একবার যদি দেখি সমীকরণ কি, আসলে সমীকরণের অভেদ।
এখানে মেন পরীক্ষায় এমসিকিউ আসে কি সমীকরণ এবং অভেদ চিহ্নিত। সমীকরণ কি? সমীকরণ হচ্ছে একটি জাস্ট ইকুয়াল থাকবে, এখানে ইকুয়াল থাকবে, ইকুয়ালের পরে যদি জিরো থাকে অথবা একাধিক বহুপদী থাকবে, একাধিক পদ থাকবে, একের অধিক পদ থাকবে, সেটা হচ্ছে সমীকরণ। অভেদ কি? একাধিক পদ থাকবে এবং সমানের এদিকের পদ এবং এই সাইডের পদের ঘাত সমান হতে হবে। সমানের দুই পাশের পদের কি হতে হবে? ঘাত সমান হতে হবে। এবং আরেকটা বিষয়, সকল সূত্র বীজগণিতীয় সূত্রই হচ্ছে অভেদ। সকল বীজগণিতীয় সূত্রই কি? অভেদ। আপনারা হয়তো অভেদ এবং সমীকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন এবং একটি সমস্যার সমাধানও করা হয়েছে এই অধ্যায়ে। অধ্যায়ের সমস্যার সমাধান করা হয়েছে। আগামী ক্লাসে অন্যান্য অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।